আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আবৃত্তি বিদ্যুতের পাতা সম্পর্কে। আজকে আলোচনা করব আমরা পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি বা ইংলিশে যাকে বলা হয় আমার ইনফ্লোরেসেন্স সম্বন্ধে। চলো আমরা আলোচনা শুরু করি। কি সম্পর্কে আলোচনা করব বলছি? পুষ্প বিন্যাস। ইংরেজিতে যাকে বলা হয় আমার ইনফ্লোরেসেন্স। এখন আসো পুষ্প বিন্যাস বলতে আমরা আসলে কি বুঝি। কাণ্ডের শীর্ষমুকুল অথবা কাক্ষিক মুকুল হতে উৎপন্ন। তাহলে প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আমার কাণ্ডের শীর্ষমুকুল। কাণ্ডের শীর্ষমুকুল অথবা কাক্ষিক মুকুল। এখন কথা হচ্ছে কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল কথা মানে কি? এটা মানে হচ্ছে কাণ্ডের একদম অগ্রভাগে অংশ যেখান থেকে আমার ফুল পাতা এরকম তৈরি হয় তাকে বলা হয় আমার কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল। এই কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল হতে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের উপর পুষ্পের বিন্যাস পদ্ধতি। কিসের উপর? শাখা বা শাখাতন্ত্র তন্ত্রের ওপর পুষ্পের বিন্যাস পদ্ধতি। পুষ্পের বিন্যাস। এই যে কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল হতে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের উপর পুষ্পের যে বিন্যাস তাকে আমার কি বলা হয়? তাকে আমার বলা হয় হচ্ছে পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স। এই ক নম্বরে কোশ্চেনে কিন্তু এই সংজ্ঞাটা আসে। এখন আসো এই যে পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি এটা কয় ধরনের হয়? এই পুষ্প বিন্যাসটা হয় আমার দুই ধরনের। পুষ্প বিন্যাস এটা হয় আমার দুই প্রকার। একটা হচ্ছে আমার রেসিমোস, একটা হচ্ছে আমার সাইমোস। তাহলে কি দেখলাম? দুই ধরনের আমার পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি দেখা যায়। এখন আসো প্রথমে আমরা আলোচনা করি এই যে রেসিমোস কথা দ্বারা কি বোঝায়। এই রেসিমোস মানে হচ্ছে আমার অনিয়ত পুষ্পমঞ্জরি। অনিয়ত মানে কি? অনিয়ত মানে হচ্ছে যা কি ক্রমশীল ভাবে বাড়তেই থাকে, যার কোনো মানে কি বলে স্থিতিশীলতা নেই, মানে সে থামে না, এরকম কিছু বোঝায় অনিয়ত। আর সাইমোস মানে হচ্ছে আমার নিয়ত বর্ধনশীল। এখন আসো এই যে আমার সাইমোস আর হচ্ছে রেসিমোস এই দুইটার প্রথমে আমি ডিফারেন্স কি দেখি। রেসিমোস মানে কি? অনিয়ত বর্ধনশীল। সাইমোস মানে হচ্ছে নিয়ত বর্ধনশীল। এই রেসিমোসে কি হবে? রেসিমোসের শীর্ষে কোনো ফুল থাকবে না। শীর্ষে ফুল থাকবে না। আর এই সাইমোসের ক্ষেত্রে কি হবে? সাইমোসের ক্ষেত্রে আমার শীর্ষে ফুল থাকে। এখন দেখো একটু চিত্র অনুযায়ী লক্ষ্য করো, এই রেসিমোসের মধ্যে ফুলগুলো কিভাবে থাকে? ফুলগুলো থাকে হচ্ছে অগ্রান্মুখ ভাবে। অগ্রন্মুখ ভাবে। এই অগ্রন্মুখ কথাটার মানে কি? এটার কথা মানে হচ্ছে আমার উপরের দিকে ক্রমশ ফুলগুলো কি ছোট হতে থাকবে। মনে করো এই যদি আমি এখানে যদি পাশে দেখো, এখানে যদি আমি একটা এরকম চিত্র আঁকি, মানে যেখানে আমার ফুলগুলো থাকবে, এখানে মনে করো এই যে এখানে ফুলগুলো কি আমার বড় হবে, নিচের দিকে ফুলগুলো আমার বড়, নিচের দিকে ক্রমশ আমার ফুলগুলো হচ্ছে বড়, আর হচ্ছে উপরে যত উপরে উঠতে থাকবে তত দেখো আমার সাইজে কি ছোট হচ্ছে। যত উপরে তত আমার ফুলগুলো ছোট, মানে উপরের ফুলগুলো কনিষ্ঠ, নিচের ফুলগুলো বড়। এটাকে বলে আমার অগ্রন্মুখ ভাবে সজ্জিত। তাহলে বোঝা গেছে রেসিমোস ফুলগুলো কিরকম থাকবে। আর হচ্ছে এখানে কি আমার বৃন্ত যুক্ত বা বৃন্ত বিহীন দুভাবে থাকতে পারে। এখন দেখো শীর্ষে ফুল থাকে হচ্ছে আমার সাইমোসে। সাইমোসেরটা কি? সাইমোসেরটা হচ্ছে আমার নিম্নোন্মুখ ভাবে। নিম্ন
নিম্ন উন্মুখ ভাবে বাড়তে থাকে। এখন দেখো আমার কিভাবে থাকবে এখানে ফুলগুলা। এখানে ফুলগুলা থাকবে হচ্ছে উপরের দিকে ক্রমশ বড়, নিচের দিকে ক্রমশ ছোট। মানে যত উপরে উঠবে তত আমার ফুলগুলো কি বড় হবে। মনে করো এই যে আমার চিত্র, এখানে ফুলগুলো ক্রমশ, এখানে ফুলগুলো ছোট, ধীরে ধীরে সে যত উপরে উঠবে সে কি তার আকার কি বাড়তে থাকবে। এই দেখো তার আকার কি বড় হচ্ছে এবং কি তার শীর্ষ একটা ফুল থাকবে। সো আমি বোঝানোর ট্রাই করলাম কি যে নিম্নমুখ ভাবে বৃদ্ধি পায় হচ্ছে আমার সাইমাস, মানে কি যত উপরের দিকে উঠবে তত ফুলগুলো বড় হবে। আর আমার রেসিমুসের ক্ষেত্রে যত উপরের দিকে ওঠা হবে তত ফুলগুলো ছোট হবে। এটা হচ্ছে আমার সাইমাস আর রেসিমুসের পার্থক্য। অনেক সময় আমার খ নাম্বারের মধ্যে কোশ্চেন আসে, সাথে তোমরা 3 নাম্বারে কি করবা, একটা চিত্র আঁকতে পারো অথবা উদাহরণ দিয়ে দিবা যে কোনটা রেসিমুস আর কোনটা সাইমাসের উদাহরণ। এখন চলো এখন আমরা দেখি যে এই রেসিমুসের মধ্যে আবার কি রকম প্রকারভেদ আছে। এই রেসিমোসের মধ্যে দেখি আমরা কি ধরনের পাই। এই রেসিমোসের মধ্যে আমি প্রথম পাই হচ্ছে রেসিম প্রকারভেদটা আমি প্রথম পাই। এখন আসি এই রেসিম মানে কি। এখানে কি একদম রেসিমোসের যে উদাহরণ মানে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কিন্তু আমার রেসিমের ক্ষেত্রে প্রযোজ্য। কিরকম হবে, আমার মঞ্চের দণ্ডটা আমার লম্বা আর অনিয়তভাবে বর্ধনশীল। একটু এখানে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার বৃন্তযুক্ত ফুলগুলা আমার অগ্রাণর উন্মুখ ভাবে বৃদ্ধি পায়। এই যে বৃন্তযুক্ত কথাটা তোমরা একটু খেয়াল রাখবা। এখন আসো এই রেসিমের উদাহরণ কোনটা। এই রেসিমের উদাহরণ হচ্ছে আমার কি সরিষা হচ্ছে আমার রেসিমের উদাহরণ। এখন আরেকটা আছে কি আমার স্পাইক মানে কি, স্পাইকের মধ্যে ঠিক সেম বৈশিষ্ট্যগুলো আমার রেসিমোসের বৈশিষ্ট্যগুলো থাকবে, শুধুমাত্র একটা চেঞ্জ হচ্ছে, এখানে হচ্ছে ফুলগুলা অগ্রাণুভাবে বৃদ্ধি পাবে হচ্ছে বৃন্তবিহীন ফুল, তার কোনো বৃন্ত থাকবে না। সো এখানে স্পাইকের আমার উদাহরণ কি, স্পাইকের উদাহরণ হচ্ছে আমার রজনীগন্ধা। তোমরা এভাবে মনে রাখতে পারো যে রজনীকান্ত নামে একজন নায়ক আছে, উনার একটা রোবট সিনেমায় তার কি চুলগুলো স্পাইক করা ছিল, তাহলে আমি রজনীকান্তের চুল স্পাইক করা, এভাবে মনে রাখতে পারো যে রজনীগন্ধা হচ্ছে আমার স্পাইক ফুলের উদাহরণ। শুধুমাত্র আমার পার্থক্যটা করতে রেসিমের সাথে স্পাইকের, যেখানে বৃন্ত নেই ওখানে রেসিমে আমার বৃন্ত ছিল, এটাই হচ্ছে আমার মেনলি পার্থক্য, বাকি সেম, সবকিছু কিন্তু সেম। তোমরা যদি একটু এদিকে খেয়াল করো যে দেখবা আমি কি বলেছিলাম যে সরিষার ক্ষেত্রে কি হয়, সরিষার ক্ষেত্রে আমার নিচের ফুলগুলো বড়, উপরের গুলো ক্রমশ ছোট হয়। এদিকে একটু লক্ষ্য করো, এই দেখো এই ফুলগুলো কিন্তু বড়, যত উপরের দিকে দেখো একদম যে শীর্ষের যে ফুলগুলো এগুলো কিন্তু ছোট, দেখছো এগুলো কিন্তু একটু তুলনামূলক ছোট, নিচের গুলো একটু তুলনামূলক বড়, এভাবে কিন্তু সজ্জিত থাকে। আবার দেখো এটা কি বৃন্ত যুক্ত, অনিয়ত ভাবে কিন্তু বর্ধনশীল। দেখো সরিষা ফুলগুলো কিন্তু অনেক বড় হয়, অনিয়ত ভাবে বর্ধনশীল। এই যে এখানে যদি তোমরা খেয়াল করো যে রজনীগন্ধার ফুলগুলো কি বলেছিলাম যে বৃন্তবিহীন ভাবে যুক্ত হয়। দেখো এই যে দেখো বৃন্তবিহীন ভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এখানে কিন্তু বৃন্ত নেই, ডাইরেক্ট ফুলগুলা কি আমার এই যে শাখার মধ্যে কি ডাইরেক্ট ফুলগুলো আমার এখানে যুক্ত হয়ে গেছে। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট যুক্ত হয়েছে কোনো ধরনের বৃন্ত ছাড়াই। এইভাবে একটু পরিমাণে চিত্রগুলো দেখে মনে রাখবা। এখন দেখো আমার কিন্তু রেসিম স্পাইক পড়া শেষ। এখন আমার পরের উদাহরণ হচ্ছে কি আমার স্পাইকলেট। এই স্পাইকলেট, এই যে এটা তোমরা একটু ভালো করে স্টার দিয়ে দাগায় রাখো, প্রায় আমাদের খ নাম্বারের কোশ্চেনে কিন্তু এই স্পাইকলেট প্রশ্নটা আসে যে স্পাইকলেট কি বর্ণনা করো। এই স্পাইকলেটটা কি আমার পয়সিয়া গোত্রের উদ্ভিদের উদাহরণ, মানে কি আমার একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এখন আসলে স্পাইকলেটটা কি, স্পাইকলেটটা হচ্ছে আমার ছোট প্রকৃতির সংক্ষিপ্ত স্পাইক, মানে ওই স্পাইকের মতো এত পরিমাণে বর্ধনশীল হয় না এখানে উদ্ভিদের ফুলগুলা। এখন দেখো স্পাইকটা কিরকম হয় আমার, এখানে যে মঞ্জরি দণ্ডটা থাকে মানে যেখানে আমার ফুলগুলা যুক্ত থাকে, এটাকে বলে মঞ্জরি দণ্ড। ওই মঞ্জরি দণ্ডটা কি হয় আমার সংক্ষিপ্ত হয় এবং কি গোড়ার দিকে দুটি বর্মাকার, এই যে গোড়ার দিকে কি হয় দুটো
বর্মাকার অপুষ্পক ব্লুম থাকে, তার উপরে আমার সপুষ্পক ব্লুম থাকে। একদম সবার বাইরের দিকে কি থাকে আমার অপুষ্পক অপুষ্পক ব্লুম, এবং তার সাথে থাকে হচ্ছে আমার দুইটা পুষ্পক ব্লুম, সপুষ্পক অথবা পুষ্পক ব্লুম থাকে। হচ্ছে আমার একটা অপুষ্পক ব্লুম, দুটো থেকে অপুষ্পক ব্লুম, তার উপরে থেকে আমার দুটা পুষ্পক ব্লুম বা সপুষ্পক ব্লুম বলা হয়। এখন এই যে পুষ্পক ব্লুম বা সপুষ্পক ব্লুম, এখানে দুটা, একটার নাম হচ্ছে আমার লেমা, লেমার বিপরীত পাশে যে থাকে তাকে বলে হচ্ছে আমার পেলিয়া। এখন দেখো লেমাটা থাকে একটু নিচে, লেমার একটু উপরে থাকে হচ্ছে পেলিয়া। এখন এই যে পেলিয়ার মধ্যে কিন্তু মেনলি পুষ্পটা থাকে। পুষ্পটা মেনলি কোথায় থাকে? এই পেলিয়ার মধ্যে কিন্তু মেনলি পুষ্পটা থাকে। এখন আসো আমার এই ধরনের পুষ্প মেনলি কোথায় পাওয়া যায়? আগে বলেছি যে আমরা যে পয়সেগুটি উদ্ভিদ, তাহলে একবীজপত্রী উদ্ভিদ কি আমার ধান, গম এরকম উদ্ভিদের মধ্যে কি আমার এই স্পাইকলেট থাকে। কি থাকে আমার? ধান, গম, জব এরকম যে একবীজপত্রী উদ্ভিদগুলো আছে তাদের ফুলগুলো হচ্ছে আমার স্পাইকলেট জাতীয় ফুল। এখন তোমার যদি বর্ণনা আসে যে তুমি স্পাইকলেটটা তুমি কিভাবে বর্ণনা করবে, ফার্স্টে তুমি স্পাইকলেটটা বলবে স্পাইকলেটটা কি। স্পাইকলেট হচ্ছে একটা ছোট প্রকৃতির সংক্ষিপ্ত স্পাইক, যেখানে মঞ্জরিদণ্ডটা কি সংক্ষিপ্ত থাকে, সেখানে দুইটা অপুষ্পক ব্লুম থাকে, তার উপরে কি থাকে দুইটা সপুষ্পক ব্লুম। একটাকে বলে আমার ল্যামা, আর তার বিপরীত পাশে যা থাকে তাকে বলা হচ্ছে আমার পেলিয়া। এখন দেখো এই ল্যামাটা কি হয়, এই ল্যামাটাকে আমার বলা হয় হচ্ছে ব্রাক্ট বা মঞ্জরি পত্র বলা হয়। আমরা কি জানি মঞ্জরি পত্র মানে কি? মঞ্জরি পত্র মানে হচ্ছে একটা বৃত্তের নিচে একটা অংশ, মানে যেখানে একটা উপপত্রের মতো লাগে আর কি এটাকে, যেটার মধ্যে যেটা কি ফুলটাকে আমার ধরে রাখে, ফুলটাকে আমার ধরে রাখতে সাহায্য করে, অনেক সময় আমার পরাগায়নে হেল্প করে যখন এটা সবুজ থাকে। সবুজ থাকলে খাদ্য উৎপাদনে, আবার যদি রঙিন হয় তাহলে পরাগায়নে হেল্প করে এই মঞ্জরি পত্রটা। সো এই যে লেমা, এই লেমাটাকে আমার কি বলা হয়? মঞ্জরি পত্র বলা হয়। মঞ্জরি পত্র, লেমাকে আমার মঞ্জরি পত্রের সাথে তুলনা করা যায়। আর যে এই যে আমার পেলিয়া, পেলিয়াকে আমার তুলনা করা হয় হচ্ছে ব্র্যাকটিউল বা উপমঞ্জরি পত্র। উপমঞ্জরি পত্র মানে এই মঞ্জরি পত্রের উপরে যেটা থাকে সেটাকে আমার উপরি মঞ্জরি পত্র হিসেবে তুলনা করা যায়। তাহলে আমি কি বলতে পারি যে পেলিয়ার কক্ষে থাকে হচ্ছে আমার পুষ্প, আর পুষ্প সহ সম্পূর্ণ যে পেলিয়া মানে এই যে সম্পূর্ণ যে অংশটা পুষ্প সহ যেটা, সেটা থাকে আবার লেমার মধ্যে। সো আমি বর্ণনা করব হচ্ছে স্পাইকলেট হচ্ছে একটা ছোট প্রকৃতির স্পাইক, সংক্ষিপ্ত স্পাইক, যা যেখানে মঞ্জরি পত্রটা কি সংক্ষিপ্ত, মঞ্জরি দণ্ডটা সংক্ষিপ্ত থাকে, সেখানে তো এটা অপুষ্পক বা শূন্য ব্লুম বলা যায়। যেহেতু কোনো পুষ্প নাই তাই আমি শূন্য ব্লুম বলতে পারি। শূন্য ব্লুম থাকে, আর দুটো থেকে আমার সপুষ্পক ব্লুম থাকে, একটাকে বলে লেমিয়া, তার বিপরীত পাশেটাকে বলে পেলিয়া। লেমিয়াকে কি আমার মঞ্জরি পত্রের সাথে তুলনা করা যায়, আর পেলিয়াকে কি আমার উপমঞ্জরি পত্রের সাথে তুলনা করা যায়। এই যে পেলিয়ার মধ্যে কি আমার পুষ্পটা থাকে, পুষ্প সহ সম্পূর্ণ পেলিয়াটা আমার লেমার মধ্যে অবস্থান করে। এইভাবে যদি বলার পরে একটা চিত্র এঁকে দাও, তোমাদের এখানে 2 মার্কস একদম নিশ্চিত। এখন চলো যে আমরা কি করি, এই যে এই এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি সেগুলো আসলে কিরকম থাকে। দেখো দেখো এখানে এখানে একটু খেয়াল করো, এই যে এই চিত্রটাই তোমরা একটু খেয়াল করো। দেখো এখানে এই যে দেখো কোনটা পেলিয়া আর কোনটা আমার গ্লুম। দেখো এই যে একটা লোয়ার গ্লুম, এই যে একটা আপার গ্লুম, দুটা কিন্তু আমার কি, দুটা হচ্ছে আমার শূন্য গ্লুম। মানে এগুলা ধানের যখন একটা ছড়া দেখবে, দেখো ধানের ছড়াগুলো কিন্তু এরকম থাকে, এরকম কিন্তু ধানের ছড়াগুলা থাকে, তার ভিতরে কিন্তু আমার ফুলগুলা থাকে। এই যে যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোর ভিতরের দিকে আমার ফুলগুলা থাকে, রজনীগন্ধার মতো একদম মানে একদম সরাসরি এরকম ভাবে থাকে না, এগুলোর ভিতরে থাকে, একটু ছাড়াছাড়ি ভাবে থাকে। সো দেখো কিরকম হয় আমার এখানে। দেখো ফার্স্টে আমার লোয়ার ব্লুমটা দেখছো, এই যে একটা লোয়ার ব্লুম, এই যে একটা আপার ব্লুম, যখন এই দুটা কিন্তু আবার একসাথে যুক্ত হয়ে থাকে প্রায়, এটাকে আমি সরানো হয়েছে, সরানো হওয়ার পরে পরে দেখো তার ভিতরে কি আছে। ভিতরে দেখো নিচে যেটা সেটা হচ্ছে লেমা, আর
একটু ল্যামার বিপরীত পাশে, একটু উপরে ল্যামার বিপরীত পাশে যেটা, ওটা হচ্ছে আমার পেলিয়া। যখন আমি এই দুটাকে আমি আলাদা করে ফেলবো, তখন দেখো আমি ভিতরে কিন্তু এই যে অংশগুলো দেখতে পাবো, ভিতরে আমার এই অংশগুলো কিন্তু তখন ক্লিয়ার হবে, কোনটা আমার এন্থার বা পরাগধানী, কোনটা আমার হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভাশয়, আমি সবগুলা কিন্তু দেখতে পারবো যখন আমি ফুলটাকে দেখতে পারবো। সো এগুলো যখন আলাদা করা হবে তখন কি আমি ফুলটা পাবো। সো আমি এখানে কি পেলাম দেখো, চিত্রে দেখা যাচ্ছে দুটো শূন্যগ্লোর উপর আমার একটা লেমিয়ার সাথে কি আমার উপর, তার বিপরীত পাশে আমার পেলিয়া। তার মানে কি লেমার ভিতরে কি আমার পুষ্পটা আছে পেলিয়া সহ, আর পেলিয়ার মধ্যে কি সে পুষ্পটা ধারণ করছে। এই চিত্র অনুযায়ী যদি একটু বুঝে পড়াশোনা করো, তাহলে আশা করি এই স্পাইকলেট তোমাদের কোনো ভুল হবে না। জাস্ট চিত্র একটু মনে রাখবে যে এটা কিরকম দেখতে, তারপরে একটা চিত্র এঁকে দিবা যখন এটা আমার বানানো যাবে। আশা করি তোমাদের স্পাইকলেটটা বোঝা শেষ। চলো এখন আমাদের আরেকটা ভাগ আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আমার ক্যাপিচুলাম। চলো ক্যাপিচুলাম সম্পর্কে একটু পড়াশোনা করি। ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম বা এটা কি বলা হয় আমার শিরোমঞ্জরি। এখন দেখো, ক্যাপুস কথার মানে হচ্ছে আমার মাথা, আর শিরোমঞ্জরি, শির মানে হচ্ছে আমার মাথা। তার মানে কি আমরা বলতে পারি এখানে কি মঞ্জরি দণ্ডটা কি, মানে কি বলে ফুলগুলো কি আমার মাথা উপরের মধ্যে থাকে, শিরের মতো থাকে, একটা বড় ফুলের মতো শিরের মতো থাকে। এখন দেখো কিরকম ভাবে থাকে সেটা দেখি। এই যে আমরা মঞ্জরি দণ্ডটা আমরা আগে দেখছি, মঞ্জরি দণ্ডটা কি এরকম লম্বা ছিল, বুঝছো, লম্বা ছিল, কিন্তু আস্তে কি এটাকে আস্তে আস্তে এরকম মনে করো চ্যাপ্টা হয়ে গেল, মানে এরকম মনে করো এরকম লম্বা ছিল না, এরকম লম্বা ছিল, লম্বাটা আস্তে আস্তে এরকম এরকম চ্যাপ্টা হয়ে গেছে, মনে করো এরকম চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে কিরকম হইলো, মনে করো আমার এখন মঞ্জরি দণ্ডটা এরকম চ্যাপ্টা হয়ে গেছে, তাহলে কিরকম হলো সেটা, স্থূল, স্ফীত আর প্রশস্ত হয়ে গেছে। কিরকম আমার স্থূল, তারপরে আমার স্ফীত, আর কি আমার প্রশস্ত, স্থূল, স্ফীত আর প্রশস্ত হয়ে গেছে। এই প্রশস্ত হয়ে কি আমার উত্তাল পুষ্পধারা পরিণত হয়, তখন কি এটা উত্তল হয়ে যায়, এটা উত্তল পুষ্পাধার হয়ে যায়, তখন আমি এটা বলবো উত্তল পুষ্পাধার। পুষ্পাধার মানে হচ্ছে যেটা আমার পুষ্পকে ধারণ করে রাখে, সেটাকে বলা হচ্ছে পুষ্পাধার, মানে পুষ্পকের উপরে উপরে যেটা থাকে সেটা হচ্ছে পুষ্পাধার, যেটা ফুলকে আমার ধারণ করে রাখে, এই যে উত্তল পুষ্পাধারে পরিণত হয়। সো এখন যদি আমি এই ফুলগুলোকে সাজাই, ফুলগুলো কিরকম হবে, আমি যখন কি করছিলাম রেসিমোসটা দেখছিলাম, রেসিমোসে কি আমার উপরের দিকে কি ক্রমশ কি ফুলগুলা ছোট হয়েছিল, এই দেখো বড়, এখানে বড় ছিল, এই যে আস্তে আস্তে কি ফুলগুলা ছোট হওয়া শুরু হয়েছে, একদম শীর্ষে পর্যন্ত, শীর্ষে কোনো ফুল নাই, শীর্ষে কিন্তু কোনো ফুল নাই, যখন এই পার্শ্ববর্তী ফুলগুলো কি ছোট ছিল, তাহলে আমি এটাকে সেম ভাবে সাজাই, শীর্ষে কোনো ফুল দিব না, দেখো পাশে পাশে আমি ছোট ভাবে সাজাই, ছোট ছোট, তারপর উপর আস্তে কি এটা বড়, মানে দেখো এরকম বড় ফুল হয়ে গেছে, এই পাশে ঠিক দেখো ছোট, আবার একটু বড়, যেটা আমি এই পাশে যাচ্ছি মানে কি আমার এরকম ছিল, এটা এরকম চ্যাপ্টা হয়ে গেছে, তার মানে কি আমার ফুলগুলা কি এরকম ছিল, তা আস্তে আস্তে উপরের দিকে আমার কি ছোট হচ্ছিল না, ছোট হচ্ছিল, তা আমি যখন এভাবে করে ফেলছি তখন কি দেখো এখানে অংশগুলো ছোট হয়ে এই দিকে দিকে যখন যাবে তখন কিন্তু বড় হয়ে যাবে, মানে জাস্ট একটু ইমাজিনেশন করো। সো আবার দেখো এখানে কি আমার বড় হয়ে গেছে, তার মানে এই দুটো অংশ কিরকম লাগছে, এই দুটো অংশ কি আমার জিহবার মতো লাগতেছে, তার মানে দুই ধারে যে দুটা পুষ্প সেটাকে আমার জিহবার মতো লাগে, মাঝখানে গুলাকে কি আমার কি বলে কনিষ্ঠ পুষ্পিকা বলা হয়, মাঝখানে গুলো আমরা একদম লম্বা 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 কনিষ্ঠ পুষ্পিকা উৎপন্ন হয়। এখন দেখো এই যে এগুলোর কিন্তু নাম আছে, এই যে পুষ্পধারের মধ্যে আমরা দুই ধরনের পুষ্প দেখলাম, একটা বড়, এগুলো কিছুগুলো হচ্ছে ছোট, এগুলোর কি নাম, এই যে দুই ধরনের পুষ্পিকার মধ্যে কেন্দ্রের মধ্যে যে পুষ্পিকা গুলো এগুলো হচ্ছে নলাকৃতি হয়ে যায়, কেন্দ্রের নলাকৃতি পুষ্পিকা, কেন্দ্রে নলাকৃতি পুষ্পিকা মানে হচ্ছে আমার কি ছোট অংশ, ছোট ছোট ফুলগুলোকে বলা হচ্ছে আমার পুষ্পিকা, কেন্দ্রে নলাকৃতি, মধ্য পুষ্পিকা থাকে, অথবা আমি এগুলো করতে ডিস্ক ফ্লোরেটস বলা যায়, তোমার ইংলিশ নাম এগুলো লাগে না, তো ফ্লোরেটস, ডিস্ক ফ্লোরেটস বলা যায়। আর হচ্ছে তোমার বাইরে যে জিহ্বাকৃতির যে প্রান্ত পুষ্পিকা, বাইরের দিকে কি থাকে আমার জিহ্বাকৃতির প্রান্ত পুষ্পিকা, প্রান্ত পুষ্পিকা, এই দুই ধরনের নামে আমরা দুই ধরনের পুষ্পিকা পাই হচ্ছে এই ক্যাপিচুলামের ক্ষেত্রে। সো দেখো আছে এখানে আমি দেখি এই যে আমার ক্যাপিচুলাম, এই ক্যাপিচুলামের উদাহরণ কি, ক্যাপিচুলামের উদাহরণ হচ্ছে আমার সূর্যমুখী,
সূর্যমুখী, তারপরে হচ্ছে আমার কসমস ফুল, আর সবচেয়ে যেটা কমন গাঁদা ফুল। এগুলা হচ্ছে আমার ক্যাপিচুলামের উদাহরণ। তোমাদের কিন্তু প্রায় সময় আসে যে ক্যাপিচুলামের উদাহরণগুলা কোনগুলা, এগুলা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এদিকে তোমরা একটু খেয়াল করো, চিত্রের মধ্যে দেখো আমার রে ফ্লোরেট গুলা কোনগুলা। রে ফ্লোরেট হচ্ছে আমার এই যে এগুলো হচ্ছে রে ফ্লোরেট। রে ফ্লোরেট মানে হচ্ছে প্রান্তে যে জিহ্বাকৃতি পুষ্পিকা। আর এই দেখো মাঝখানে যে ছোট ছোট ঘনিষ্ঠ পুষ্পিকা নলাকৃতি দেখো দাঁড়ায় আছে একদম, এই দেখো নলের মতো এই যে ছোট 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 গুলো আছে না মধ্য পুষ্পিকার ছোট ছোট অংশগুলো নলাকৃতি, এগুলো ডিসফ্লোরেটস বলা যায়। তাহলে দেখো এরকম এখানে দেখো সূর্যমুখী ফুলটা আমরা দেখতে পাচ্ছি। সো এই যে মাঝখান বরাবর এই যে এখানে যে ছোট 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 অংশগুলো আছে যেগুলোকে আমরা বীজ বলি, এখানে যে পুষ্পগুলো সজ্জিত আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি ডিস্ক ফ্লোরেটস, মানে এগুলা মধ্য মধ্য নলাকৃতি পুষ্পিকা। আর এই যে চারিদিকে যে বড় বড় পাপড়িগুলো এগুলো হচ্ছে আমার রে ফ্লোরেটস, বা কি বলে আমাদের প্রান্তীয় জিহ্বার মতো যে পুষ্পিকাগুলো থাকে। দেখো এই এই যে এটা পার্শ্বচিত্র একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমার এই এখানে এখানে যে পুষ্পগুলা দেখো এগুলা কিন্তু আমাদের এখানে অংশগুলো থেকে বীজ পাই পরে। এই দেখো এইগুলা কি, এগুলা কিন্তু ছোট 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 পুষ্পের মতো না, এগুলো হচ্ছে আমার নলাকৃতি পুষ্পিকা। এই পাশে দেখো আমার জিহ্বাকৃতির কি রে ফ্লোরেটস। দেখছো এইভাবে জাস্ট চিত্রটা একটু দেখে পড়বা, মনে থাকবে বেশি দিন। সো আমাদের হবে রেসিম বা রেসিমোস আলোচনা করা শেষ। এখন দেখো তাহলে আমার আর সাইমোসের মধ্যে কি থাকে। সাইমোসের মধ্যে কিন্তু আমার আর বিশেষ কিছুই পড়া নেই। সাইমোসের আমরা জেনে গেছি সাইমোসটা কিরকম হয়। আমাদের কি বলে আবুল হাসান স্যারের বই এত বড় করে দেওয়া নাই। তোমাদের মেন কথা হচ্ছে আগে আমরা আবুল হাসান স্যারের বইটা খুব ভালো করে পড়বো, এগুলোর উদাহরণ মনে রাখার পরে তারপরে আমি আদার যে রাইটারের বইগুলো আছে ওগুলা থেকে আমি আদার উদাহরণ দেখবো, আর আমার কোনো ইনফরমেশন থেকে সেগুলো কালেক্ট করবো। আগে আমি মেইন বইগুলা ভালো করে পড়বো। সাইমোস সম্বন্ধে মানে রাইসিমোস সাইমোস সম্বন্ধে এগুলো পড়ার পরে তোমাদের আরো এক্সট্রা ইনফোর জন্য আলাদা বই পড়তে পারো। আগে কিন্তু এগুলো শিখে নিবা। আবার সাইমোসের ক্ষেত্রে আমাদের বইয়ে একটা কথা বলা আছে যে কখনো কখনো সাইমোসকে আমার একক পুষ্প যদি কোনো আমার পুষ্প মডেলিতে থাকে সেটাও আমার সাইমোসের অন্তর্গত করা হয়। সেটা হচ্ছে কি আমার জবা ফুল। সো জবা ফুল হচ্ছে আমার সাইমোসের উদাহরণ। একটা মাত্র পুষ্প সৃষ্টি হলো তখন আমরা সাইমোসের আন্ডারে এটা ফেলে দিই। তো এই ছিল আমার পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি বিন্যাস। কারো যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্টে জানাবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।